হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিভিউ করব হাইসেন্সের 1.5 টন স্মার্ট কম্প্যাক্ট এসি। তো চলুন দেখে নিই এটার আজকে এ টু জেড ডিটেল আপনাদের শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড হাইসেন্স লেখা আছে, মডেল AS18, ক্যাপাসিটি 6414, এখানে 18,015 ব্রিটিশ ইউনিট, এখানে 18,000 মানে 1.5 টন। এখানে দেখতে পাচ্ছেন নেট ওয়েট 11 কেজি, অর্থাৎ ইনডোরের যে ওয়েটটা গ্রস ওয়েট 13 কেজি, আর নেট ওয়েট আপনার 11 কেজি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু পদ্ধতি দেওয়া আছে, আপনি কিভাবে ক্যারি করবেন সব ডিটেলস এখানে দেওয়া। আর এখানে রেফ্রিজারেটর R32 গ্যাস এখানে ইউজ করছে, বক্সের উপরে পা দিবেন না, বা এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। তো আপনাদের আজকে আমি এ টু জেড সব কিছুই দেখাবো, এসির আনবক্স, ইনস্টলেশন, নয়েজ, ইলেকট্রিসিটি এক রাত চালাইলে কত টাকা বিল আসে, এভরিথিং সবই দেখাবো। তো এটা হচ্ছে আউটডোর। তো আউটডোরটা দেখতে পাচ্ছেন, আউটডোর অলমোস্ট 32 কেজির মতো, 25 থেকে 30 কেজির মতো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 25 কেজি নেট ওয়েট এবং গ্রস ওয়েট 31। আর এখানে মডেল দেওয়া আছে AS18TW, আমি এটা ডিসক্রিপশানে দিয়ে দিব এবং টাইটেলে সব কিছু দিয়ে দিব। তো একটা প্রবলেম দেখলাম হাইসেন্সের, যেটা এখানে এসি ইনডোরে প্লাগ থাকে না, সেটা 3 পিন যে রাউন্ড প্লাগ থাকে এটা থাকে না। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাউস দিছে, সরি কি আপনার রিমোট দিছে, কিন্তু রিমোটে এখানে ব্যাটারি দেয় নাই। ব্যাটারিটা হচ্ছে একদমই মানে নাই। তো এটা খুবই একটা বাজে একটা জিনিস। চাইলে ওনারা কাস্টমারদের ইন্সপায়ার করার জন্য একটা ব্যাটারি দিতে পারতো। অন্যান্য এসির সাথে ব্যাটারি দিয়ে থাকে, বাট এটাতে দেওয়া নেই। তো এখানে রিমোটের কিছু সিস্টেম দেওয়া আছে, পাওয়ার, সুপার স্লিপ মোড এবং সুইং, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল সবকিছু এখানে দেওয়া আছে। স্লিপ মোড, স্মার্ট মোড, বেশ কিছু মোড দেওয়া আছে। আমি আপনাদের সাথে এটা ডিটেইলসে শেয়ার করব। বাট এখানে ম্যানুয়াল বুকে সবকিছুই পেয়ে যাবেন আপনারা, আশা করি। আর এখানে আপনাদের আমি দেখাবো যে এটার আসলে হাইসেন্সের কপার, মানে এটা পিওর কপার কিনা এবং কপারটা আসলে পাইপগুলো কতটা মোটা এটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিমোটের সিস্টেমটা অল ওভার খুবই ভালো লাগছে, স্মার্ট, খুব সুন্দর ইউনিক টাইপের। ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে আছে। আর এর সাথে আপনার এটা অনেকেই বলে 10 ফিট, কেউ বলে 12 ফিট এর মতো হচ্ছে আপনার পাইপ দেওয়া থাকে। এর মধ্যে ড্রেন পাইপ, আর নিচে যদি কেউ ফ্লোরে সেট করে তার জন্য কিছু সাপোর্টিং এখানে ম্যাটেরিয়াল দেওয়া থাকে। এবং সেই সাথে আপনার একটা র্যাপিং টেপ থাকে বড়, যেটা 10 থেকে 12 ফিট এসির পাইপকে র্যাপিং করে দিতে পারবে। আর ড্রেন পাইপ তো দেওয়াই আছে এর সাথে। আর অ্যাঙ্গেল বার, অর্থাৎ অনেকে এটা আয়রন বার বলে, আয়রন বারটা বাইরে থেকে কিনতে হয়, আমি এটা বাইরে থেকে কিনে নিয়ে আসছি 800 টাকা দিয়ে। আর এর সাথে রয়্যাল বোল্ট, হাবিজাবি সব কিছু মিলে 300 টাকা লাগছে। অল ওভার 1100 টাকার ম্যাটেরিয়াল আমার এক্সট্রা কিনতে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাইসেন্সের আউটডোরে সব কিছু দেওয়া আছে। 18,008 ব্রিটিশ ইউনিট পার আওয়ার, 1700 ওয়াট, 7.6 অ্যাম্পিয়ার। এটা রেটেড অ্যাম্পিয়ার 7.6, এবং 1800 ওয়াট এটা আপনার পাওয়ার কনজিউম করবে। আর এটা আমি আপনাদের আজকে এটাও দেখাবো যে এক রাত চালালে আহ, কত টাকা ইলেকট্রিসিটি বিল আসবে এবং কত টেম্পারেচারে সেট করলে আপনার কত টাকা আসবে। এটা আমি অলরেডি সব কিছু পর্যবেক্ষণ করে দেখছি। তো দেখতে পাচ্ছেন এখানে কপার পাইপ দেওয়া আছে, একটা চিকন এবং একটা মোটা, এবং এর সাথে আপনার 10 থেকে 12 ফিটের মতো এখানে ইনডোর থেকে আউটডোর পর্যন্ত যে কেবলটা, খুবই স্ট্রং লেভেলের কেবল এগুলার, এবং কেবলের দুই প্রান্তে সুন্দর করে পাঞ্চ করে দেওয়া আছে ভালো মতো। আর দেখতে পাচ্ছেন হাইসেন্সের যে কালারটা, যেটা আর কি, এটাকে আমরা কি কালার বলবো, আই থিঙ্ক এটা টিয়া কালার টাইপের, এই কালারটা এখানে দেওয়া আছে। এবং এখানে বডিতে মডেল এবং এখানে ডিটেলস দেওয়া আছে যে 1700 ওয়াট আউটডোর ইউনিট মডেল এবং ভোল্টেজ ফ্রিকোয়েন্সি, যেহেতু এটা সিঙ্গেল ফেজ। এবং এখানে রেফ্রিজারেন্ট লেখা আছে R32, 0.66 কেজি। আর এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে এবং পাশ দিয়ে নেট দেওয়া আছে, এবং ভিতরে এটার শীট আছে। এবং এটা অল ওভার আমার কাছে খুব বেশি বড় না, খুব ছোট না। এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে, ওনাদের হাইসেন্সের কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে, এবং এখানে ডিটেলস দেওয়া আছে। তো হাইসেন্সের একটা বিষয় দেখলাম, এটা মেড ইন বাংলাদেশ। এখন সবকিছু সব এসি বাংলাদেশে অ্যাসেম্বল হয়, দ্যাটস ওয়াই ওনারা মেড ইন বাংলাদেশ দিয়ে দেয় এটা। তো কোনো এসি আর বাইরে থেকে ফিটিং হয়ে আসে না, সবকিছু বাংলাদেশে অ্যাসেম্বল হয়। তো অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হাইসেন্সও বাংলাদেশে এটা অ্যাসেম্বল। তো এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান উনি এখানে ইনডোরে কানেকশান দিচ্ছে। তো এটা সার্কিট ইউনিট। আর উনি এখানে কানেকশানটা এখন দিবে। আর এটার আমি পাশাপাশি বলে রাখি, যেহেতু এটা একটা ইনভার্টার এসি,
তো এখানে আপনার নয়েজ লেভেল হচ্ছে 39 ডিবি। আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাসের ইনডোরের যে পাইপ এখানে দেওয়া আছে এবং ড্রেন পাইপ দেওয়া আছে এবং সেই সাথে ইনডোরের এখানে প্লাগের লাইনটা এখানে দিয়ে রাখছে, বাট প্লাগটা দেওয়া মানে এসির মধ্যে ইনক্লুড না, এটা আলাদা আপনাকে বাইরে থেকে রাউন্ড 3 পিনের একটা প্লাগ কিনতে হবে। এটা আমি ভিডিওতে দেখাইছি কিভাবে সেট আপ করবেন এবং এভরিথিং সবকিছু এখানে আছে। আশা করি ভিডিওতে সব পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কভারের পাইপগুলো অনেক মোটা এবং আই গেস এটা আপনি বুঝতে পারতেছেন। তো এটা আসলে পিওর কপার। এটা আমি টেকনিশিয়ান এবং আমরা দেখছি এবং এটা এর আগেও আমি কেনার সময় এটা আমি দেখছি এবং যারা ইউজ করছে তাদের রিভিউ নিছি। তো অল ওভার আমার কাছে এটা খুব ভালো লাগছে যে এটা কপার পিওর কপার এবং পাইপগুলো অনেক মোটা, লিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো দেখতে পাচ্ছেন, আশা করি আমি খুব ক্লোজলি দেখাতে পারতেছি। পাইপগুলো অনেক মোটা এবং খুব ভালো মতো ফিনিশিং দেওয়া। তো একটা এসি কেনার বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এটা পিওর কপার কিনা এবং পাইপগুলো আসলে কতটা মোটা এবং কতটা এখন ম্যাক্সিমাম এসিগুলো দেখা যায় যে কপার হইলেও পাইপগুলো চিকন। দেখা যায় যে ৬ মাস, ১ বছর, ২ বছর চালানোর পর আপনার এসি লিক করা শুরু করে। আর যখনই একটা এসি লিক করা শুরু করে তখন আপনার এসির আর পারফরম্যান্স ভালো পাওয়া যায় না। তো ঠান্ডা হয় না, অনেক কিছু ইস্যু হয়। তো আমি আপনাদের এর পাশাপাশি এটার আমি ডিটেইলসটা শেয়ার করে রাখি। আপনারা হয়তো দেখছেন যে এটা ১৭০০ ওয়াটের 7.6 অ্যাম্পিয়ার। এটা সিঙ্গেল ফেজ ২২০ থেকে ২৪০ ভোল্ট, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। এটা টেম্পারেচার আপনি ১৬ ডিগ্রি থেকে মিনিমাম ১৬ ডিগ্রিতে সেট করতে পারবেন এবং এরপরে সর্বোচ্চ ৩০ ডিগ্রিতে সেট করতে পারবেন। ডিসপ্লে টাইপ এলইডি এবং আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল অটো সুইং মোড আছে। এরপরে ইনডোর ইউনিটের ফিল্টার যেটা আছে এটা আপনি ওয়াশ করতে পারবেন এবং 24 আওয়ার টাইমার আছে, স্লিপ মোড করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ইনডোর সেট করা হয়েছে এবং ইনডোরে মিডিলে হাইসেন্স লোগো এবং রাইট পাশে আপনার ইনভার্টার লোগোটা আছে এবং উপরে একদম ওনাদের ব্র্যান্ডিং করা আছে যে এখানে আল্ট্রা কুলিং ব্রিং ইউ ক্রেজি ফিলিং। এখানে ওনাদের একটা ভোল্টেজ প্রোটেকশন, কী প্রোটেকশন আছে ওনারা এখানে দিয়ে রাখছে, এনার্জি সেভিং, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ইডিসি ইত্যাদি দিয়ে রাখছে এবং আপনার হাইসেন্সের যে লগো দিয়ে রাখছে এবং ফিফা 2024 এর একটা লগো এখানে একটা দিয়ে রাখছে এবং এখানে দেখতে পাচ্ছেন এনার্জি রেটিং ওনাদের 3 স্টার এনার্জি রেটিংয়ে এবং হাইসেন্স 12 ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি, এটা ওনারা ইনডোরের উপরে মার্কিং করে দিয়ে রাখছে। আর এখানে লিখে রাখছে ডো নট ইনসার্ট ইউর হ্যান্ড ইনসাইড, মানে এখানে হাত দেওয়া যাবে না। এখানে কিছু সতর্কতা অবলম্বন করছেন ওনারা। আর ইনডোরটা আমার কাছে বেশ বড়ই মনে হয়েছে। 1.5 টন হিসাবে যতটুকু ভাবছিলাম ছোট তা না, অনেক বড়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ইনডোরের সাথে যে রাউন্ড প্লাগটা এরকম একটা হেভি একটা মজবুত একটা রাউন্ড প্লাগ দিবেন স্ট্রং। এটার কানেকশন এখানে দেওয়া আছে। যেটা গ্রে কালার এটা হচ্ছে আপনার লাইন আর বাকিগুলো হচ্ছে নিউট্রাল আর হচ্ছে আপনার আর্থিং। তো এই পাশাপাশি আমার টেকনিশিয়ান উনি ইনডোর সেটআপ করা শেষ করছে এবং এই পাশাপাশি এখানে আপনার প্লাগটাও সেটআপ করা হয়েছে এবং এসি রিমোটটা এখন ব্যাটারিটা ইনস্টল করব। এখানে আমি অ্যালকালাইনের ব্যাটারি বাইরে থেকে পারচেজ করছি। অ্যালকালাইনের একটা ব্যাটারি লাগালে আপনারা ১ বছরের বেশি ইউজ করতে পারবেন। এটা অনেক লং টার্ম ইউজ করা যায়। তো ৳২০ দামের ব্যাটারি না কিনে আপনারা এরকম একটা অ্যালকালাইন ব্যাটারি কিনতে পারেন, যেটা অনেক লং টার্ম ইউজ করতে পারবেন আপনারা। এটার স্থায়িত্ব অনেক বেশি। তো আমি আর এখানে এসি ইনস্টল রিমোটের ব্যাটারি ইনস্টল করা কমপ্লিট। রিমোটের ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন যে এটার ব্যাটারি চার্জ কতটুকু আছে কি, এভরিথিং সবকিছু দেখা এখানে পসিবল। তো দেখতে পাচ্ছেন এখানে একদম ডিসপ্লের উপরে এখানে কর্নারে আপনার ব্যাটারির পার্সেন্টেজ দেখাচ্ছে যে ব্যাটারি ফুল এখন। তো রিমোটটা বেশ বড়ই, ছোট না এবং সুন্দর। রিমোটের সাথে বেস দেওয়া আছে। এখানে মিডল এই বাটনটা হচ্ছে আপনার অন বাটন। তো দেখেন এখানে উনি সব কানেকশন কমপ্লিট করছে। আমি এখানে অন করছি। অন করার পরে ঠিক ২ মিনিট পর আমাদের আউটডোরটা অন হইছে। তো এটা নিয়ে আমরা একটু বেশ চিন্তায় ছিলাম যে আসলে ফার্স্ট টাইম কিছুক্ষণ পরে এটা আউটডোর অন হয়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এবং খুবই নয়েজ একদমই নাই বললেই চলে। আপনি নয়েজ বুঝতেই পারবেন না। আউটডোর যে চলছে এটা আপনি কখনো বুঝতেই পারবেন না। ইনডোরে ১ম এর দিকে একটু হালকা বাতাসের শব্দটা হয়, পরে আর বোঝা যায় না। তো দেখতে পাচ্ছেন এখানে বেলকনিতে আউটডোরটা সেটআপ করা হয়েছে। তো আপনার পাশাপাশি এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটা ওয়ারেন্টি বিষয়টা হচ্ছে কম্প্রেসর আপনি 12 ইয়ার্স পাবেন ইনভার্টার আর মেইন বোর্ড 4 ইয়ার্স আর স্পেয়ার পার্ট ৪ বছর, ২ বছর ফ্রি সার্ভিস। বাট ফ্রি সার্ভিস নিয়ে আমি এখনো কথা বলি নাই, পাবো কিনা আদৌ জানি না। বাট আমি জানাবো ডিটেইলস। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে করতে পারেন। আর এখানে ১৯ এ সেট করে আমি দেখছি অনেক ভালো ঠান্ডা হচ্ছে এবং আমি ইলেকট্রিসিটি বিষয়টা যেটা বলতেছি, আমি 26 এ দিয়ে রেখে ফুল নাইট চালায়ে দেখছি 5 কিলোওয়াট আ আ ইলেকট্রিসিটি কনজিউম হইছে। পাশাপাশি ২ টা ফ্যান চলছে। তো আমি যেটা ওভারঅল ক্রস চেক করে দেখছি যে
আপনি যদি ফুল নাইট 26-এ সেট করে টেম্পারেচার সেট করে চালান, একটা রুম খুব ভালো মতো ঠান্ডা হয়। তাহলে আপনার 4 আ 4 কিলোওয়াট ইলেকট্রিসিটি কনজিউম হবে এবং এটা আপনার যে টাকা আসে, 40, ৳50, ৳60, ৳70 যার যেভাবে ইউনিট রেট আসে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন।